তো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফিরতে হবে, রাত্রিটা অনেক হয়ে গেছে মোটামুটিভাবে প্রায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের একটু কাজও আছে, তো সেই জন্য একটা ফোন দোকান মানে গিয়েছিলাম, ওখান থেকে ফোনের কাজ টাজ মিটিয়ে নিয়েছি। আর ওর পাপার একটা মেডিসিন নেওয়ার দরকার ছিল, তো ওর পাপার কয়েকদিন ধরে একটু হাতটা খুব ব্যথা করছিলো, তো ওখান থেকে মেডিসিনটা নিয়ে বাড়ি এসে রেস্ট নিয়ে ঘুমিয়ে গেছিলাম। দেন সকালবেলা দেখি একটা পার্সেল চলে এসছে, পার্সেল বলতে ওর মেয়ের একটা বোতল ছিল। আর ওদিকে দেখুন মেয়ে কীরকম আমার ওটস প্যাকেট নিয়ে পুরো ঢেলে সব নষ্ট করে দিয়েছে। তারপর এদিকে লাগেজ গুছিয়ে নিয়েছি, সামনেই আমরা একটু ঘুরতে যাব, তো লাগেজ এদিকে প্যাকিং হয়ে গেছে। আর এদিকে আমার একটা মানে কয়েকটা পার্সেল বলতে ওই ব্লিঙ্কিটে মানে অর্ডার দিয়েছিলাম ট্রাভেলের জন্যই, কয়েকটা জিনিস দরকার ছিল নেওয়ার, তো সেগুলো নিয়ে স্নান টান করে রেডি হয়ে পড়েছি, এখন একটু মার্কেটে যাব। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সেগুলো ব্লগে করা হয় না। তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি মনটা ভীষণ খারাপ লাগছিল, আমার সামনের গাছগুলো না খারাপ হয়ে গেছে। তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি মোটামুটি, দেখা যাক লাস্ট মিনিট শপিং কী করা যায়, যেহেতু কাল রাতে আমরা ঘুরতে বেরোবো, কাল রাত্রে আমাদের ফ্লাইট রয়েছে। তারপরে এই যে এখানে এসেছিলাম দই বড়া খাওয়ার জন্য, মানে দই বড়া না, একটু লস্যি খাওয়ার জন্য, ভীষণ গরম পড়েছে। তো ওখান থেকে লস্যি খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা এই যে আমাদের সেমাইটিতে। এখানে দেখুন এই যে মেয়ে এসে কাবাব খাচ্ছে, ও একা একা ওইরকম প্রচুর চিকেন খাওয়ার নেশা। তো আমরা 2 প্লেট কাবাব নিয়েছিলাম, তো কাবাব ওটাই খাওয়া দাওয়া করছিলাম। খেয়ে দিয়ে এখন ভাবছিলাম কোথায় যাব, তো মেয়ে এই যে আবার ওর পাপা আবার ভালো লেগেছে বলে আবার নিয়েছে 2 প্লেট। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হব, আর ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। তো তারপর আর রাত্রেবেলা কী খাবো করে একটু অর্ডার দিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন ললিপপ, তো সেটা দিয়েই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। যাই হোক ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।